আমরা দুইটা নিয়মে তোমাদেরকে বিয়োগটা আজকে দেখাবো। খুব সহজ একটা পদ্ধতিতে। আশা করছি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে যদি তুমি দেখো তাহলে কিন্তু এই ভিডিওটার মাধ্যমে তুমি কিন্তু বিয়োগ অঙ্ক শিখে যাবে। তো চলো আমরা শুরু করছি। প্রথম নিয়মটা খেয়াল করো। এই যে আমরা দেখতে পাচ্ছি 8 3 2 এবং নিচে হচ্ছে 2 6 4। এখানে একটা বিষয় দেখো, প্রথমে কিন্তু ডান দিক থেকে বিয়োগ করে যেতে হয়, ঠিক আছে? তুমি যখন ডান দিকে বিয়োগ করবে দেখা যাচ্ছে নিচের সংখ্যাটা বড়, উপরের সংখ্যাটা ছোট। তো উপরের সংখ্যাটা যখন ছোট তাহলে উপরের সংখ্যা থেকে, ছোট সংখ্যা থেকে কখনো বড় সংখ্যা বিয়োগ করা যায় না। তখন তুমি কি করবা, এই যে নিচের এখানে একটা সংখ্যা আছে 6, এখান থেকে তুমি এক ধার নিবে এখানে। তাহলে এটা কত হবে? এখন 12 হবে। অর্থাৎ এখানে 2 আছে, আমি যদি এক ধার নিই তাহলে হচ্ছে 12। এই 12 থেকে এখন তোমার যদি 4 যদি বিয়োগ করি তাহলে হবে কত? 12 থেকে 4 বিয়োগ করলে হবে 8। ঠিক আছে? এই যে এখান থেকে এক আমরা ধার নিয়েছিলাম এটাকে বড় করার জন্য, তাহলে সেই একটা আবার আমরা একে দিয়ে দিব। তাহলে ছয়কে আমরা যদি এক যেটা ধার নিয়েছিলাম সেটা যদি দিয়ে দিই তাহলে এখানে হবে কত? এখন 7। এখানে এখন কত আছে? 7। এটা খেয়াল রাখবে, এখানে এখন আছে 7। এখন এই 3 থেকে তো আবার 7 বিয়োগ করা যায় না। তাহলে আমরা কি করব? 3 থেকে যদি 7 বিয়োগ করা যাচ্ছে না, আমরা এই যে এখানে 2 আছে এটা থেকে আমরা ধার 1 নিব, 3-এর পাশে 1 নিব, ধার নিব। তাহলে হচ্ছে কত? 13। এই 13 থেকে তোমার হচ্ছে এই 7, এখানে কিন্তু 7 ছিল, 13 থেকে 7 বিয়োগ করলে তোমার থাকবে হচ্ছে 6। তাহলে এই যে এখানে এক ধার নিলাম এটাকে বড় করার জন্য, তো সেই জন্য এই এক আবার আমরা একে শোধ করে দিব। তাইলে এখানে হচ্ছে তোমার হয়ে এখানে আছে 2, এখানে এক যদি ফিরিয়ে দিই তাহলে হবে কত? 3। এখন এই 8 থেকে 3 গেলে হচ্ছে 5, 8 থেকে 3 গেলে হচ্ছে কত? 5। এইটা এক নিয়ম, আমরা এই নিয়ম একটা করলাম বিয়োগ। এটা কেমন লেগেছে বলবা। এখন আমরা দেখো এইটা সমাধান করব। আমরা যেটা সচরাচর করি এটা আরেকটা নিয়মে। সেটা হচ্ছে যে এই যে তোমার হচ্ছে যে এই যে 4 হচ্ছে ছোট সংখ্যা, নিচে কিন্তু বড় সংখ্যা। তো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যাবে না। তখন কি করতে হবে? পাশের যে 8 আছে এইখান থেকে আমরা এখানে 1 10 নিয়ে আসবো। অর্থাৎ 4-এর সাথে যদি 1 10 নিয়ে আসি তাহলে হচ্ছে কত? 14। এই 14 থেকে আমরা যদি 6 বিয়োগ করি তাহলে হবে 8। আর এখানে যেহেতু আমরা এখানে ধার দিয়েছিলাম, এই 1 যখন এখানে 1 10 দিয়ে ফেলেছিলাম এখানে, তখন এখন আছে 7। এই 7 থেকে আমরা যখন 1 বিয়োগ করব তখন হবে 7 থেকে 1 গেলে হচ্ছে কত? 6। এইটা আরেকটা নিয়ম এবং এটা আগের নিয়ম, দুইটা নিয়ম আমরা করাইলাম। তো যে নিয়মটা তোমাদের ভালো লেগেছে সেটা আমাদেরকে কমেন্টে জানাবে এবং এই অঙ্কটা করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে আনসারটা দিবে এবং তুমি আমাকে জানাবে যে তুমি কোন নিয়মে করেছো, যে প্রথম নিয়মে নাকি দ্বিতীয় নিয়মে তুমি অঙ্কটা সমাধান করেছো। তো এটা করে আমাকে কমেন্টে আনসার দাও। যদি নিয়মটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে। ধন্যবাদ সবাইকে।